নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আজ হলো মে মাসের 20 তারিখ সোমবার। আজ থেকে ছেলে মেয়ের স্কুল যাওয়ার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। আগে তো 7:30টার সময় ওদের বাস আসতো, এখন নাকি 6:30টার সময় আসবে। ওই কারণে আজকে আমাকে খুব সকালে ঘুম থেকে উঠে ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে হয়েছে। আর এরাও অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। আমার মেয়ে না প্রথমে উঠতেই চাইছিল না, ওর পাপা অনেক ডাকার পরে তারপরে উঠেছে। আমরা এমনিতে রাতের বেলাতে অনেক দেরি করে ঘুমোই, ওই কারণে সকালের দিকে কারোরই উঠতে ইচ্ছা করে না। মেয়ের কথা কি বলবো, আমারই উঠতে ইচ্ছা করছিল না। তারপর দেখলাম যদি না উঠি তাহলে তো ছেলে মেয়ে বাস ধরতে পারবে না, ওদের স্কুল মিস হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে উঠে রুটি আর আলুর মেথির তরকারি রান্না করে দিয়েছি। আর এখানে দেখো আমার বর এখনো ঘুমিয়ে রয়েছে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি না, ওই কারণে বাড়ির যত কাজকর্ম ছিল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি চানটাও করে নিয়েছি। আর এখন দেখো 6:27 বাজে। বরকে বললাম তুমি এখন উঠে পড়ো, আমি ঘরটাকে মুছে নিই। তো উনি উঠে পড়েছে, ঘর বাড়ি ধোয়া মোছা কমপ্লিট করে এখন টেবিলটাকে গোছাতে এসেছি। ছেলে ডোরন ওরাই, ডোরনে দুটো চার্জার, মানে ব্যাটারি চার্জার করার জন্য দুটো চার্জার দিয়েছে। তো চার্জ দিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর প্রত্যেক দিনের কাজ ওরকম জানো তো, বিকালবেলাতে ওই ডোরন নিয়ে আর স্কেটিং শু নিয়ে চলে যায় আশ্রমে। ওখানে গিয়ে খেলা টেলা করে এসে টেবিলের ওপরে সবকিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর আমি এখন যে চশমাটা চোখে দিলাম, এটা আমরা কলকাতাতে গিয়ে যখন দীঘাতে গেছিলাম তখন ছেলেকে কিনে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে তো আমরা কেউ চশমা নিয়ে যাইনি। ওখানে চশমার দোকান দেখে আমার ছেলে মেয়ে এমন বায়না ধরেছে, ওদেরকে কিনে দিতেই হলো। প্রথমে ভেবেছিলাম কিনবো না, কারণ ওখানে ফুটপাতের দোকানে তো ভালো কোনো জিনিস পাওয়া যায় না। এমনিতেই আমার ছেলে মেয়ে না কোনো জিনিস না সেরকম বায়না করে না। তারপর ভাবলাম ওরা যখন চাইছে কিনেই দিই। তারপর আমার বরের মনে পড়েছে আমি তো চশমা নিয়ে যাইনি। আমাকে বলছে তোমার চশমাটা কোথায়? তো আমি বলছি আমি আনিনি। তখনই ভীষণ রেগে গেছে, বলছে কোথাও যদি ঘুরতে আসো চশমা আনবে না, বাড়িতে বসেই পড়বে, ঠিক আছে? কি বলতো বন্ধুরা, আমার না চশমা পরতে একদমই ভালো লাগে না, ওর জন্য নিয়ে যাইনি। আর আমার বরের কথা কি, কোথাও গেলে চশমা নিয়ে যেতে হবে, তার সঙ্গে ভালো করে মেকআপ টেকআপ করে বেরোতে হবে। আর ও সবের একদম অপোজিটে আমি, আমার একদম মেকআপ করতে ভালো লাগে না, আর চশমা পরতে কিরকম যেন লজ্জা লজ্জা লাগে, ওই জন্য পরি না আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন রিং লাইটটা মুছে নিচ্ছি। তার সঙ্গে রিং লাইটে যে মোবাইল লাগানো রেস্টান থাকে একটা লাগিয়ে রাখবো। প্রথম প্রথম তো একদম ইউজ হতো না, ওই কারণে খুলে রেখেছিলাম। আর এখানে 3টে স্ট্যান্ড লাগানোর জায়গা আছে, তো পুরো 3টেই খুলে রাখা হয়েছিল। এখন রিলস করতে গেলে না মাঝে মধ্যে এটা কাজে লাগছে, ওই জন্য একটা লাগিয়ে দিলাম। আমাকে দুটো মোবাইল দিয়ে ভিডিও শুট করতে হয়। নতুন আর একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছি সাথী অফিসিয়াল নামে, ওখানে সব ফানি ভিডিও আমি আপলোড করে থাকি। তো বন্ধুরা, তোমরা চাইলে একবার আমার ফানি ভিডিও চ্যানেলে ঘুরে দেখে আসতে পারো। সব ভিডিওগুলো ভীষণ সুন্দর, নতুন ট্রেন্ডিং এ যেসব ফানি ভিডিও চলছে না ওগুলোই। আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন দেখো বন্ধুরা, আমার হালকা খিদে পেয়ে গেছে, তাই একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। এই তো পরশুদিনকে সবাই মিলে গেছিলাম রাতের বেলা ঘুরতে, এই বিস্কিটগুলো কিনে নিয়ে এসেছিলাম। একটা প্যাকেটে বোধহয় 12 প্যাকেট ছিল, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, 4 প্যাকেট আছে। তো এখন 1 প্যাকেট আমি খেয়ে নিলাম। সত্যি ভীষণ ভালো লাগে এই ক্রিম বিস্কিটগুলো। আর এখন দেখো বন্ধুরা, বাইরে না ভীষণ হাওয়া চলছে, তাই একটুখানি দেখছিলাম। সকালবেলাতে বেশ কিছু জামা কাপড় ধোয়া হয়েছে, তো ক্লিপ নেই, বরকে ক্লিপ আনতে বলবো কতদিন ধরে ভাবছি, কিন্তু একদমই মনে থাকে না, উড়ে যদি যায় তার জন্য আর কি। আর এখানে দেখো বন্ধুরা, আমার বাবা ছোটবেলাকার ছবি। যখন ও 6 মাস বয়স তখন ওকে নিয়ে আমরা চাকলা লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম, তখন তোলা হয়েছিল। আর ওর সারা গায়ে হাত পায়ে না লাল লাল স্পট আছে, তার কারণ ওর ছবিটা দেখলে আমার খুব মনে পড়ে। আমরা যখন কলকাতার বাড়িতে গেছিলাম, যে বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম, আমাদের পুরনো বাড়ি। এখন তো সবার এক একটা বাড়ি হয়েছে, ওই জন্য আমরা ওই বাড়িটাকে পুরনো বাড়ি বলি। ওখানে প্রচন্ড মশা, আমাদের কাউকে কামড়ালে বোঝা যেত না, কিন্তু আমার ছেলেকে কামড়ালে না সাথে সাথেই বোঝা যেত। ওখানে লাল হয়ে থাকতো, আর বেশ কিছুদিন বাদে দেখা যেত ওখানে ঘা হয়ে গেছে। ওই জন্য কি করেছিলাম, বেশি দিন ছিলাম না, প্রথম যেবার ওকে নিয়ে গেছিলাম বাড়িতে ওই 10-12 দিন মতো ছিলাম কলকাতাতে। আমার বর বলছে আমার বাড়িতে আসা আমার দরকার নেই, আমার ছেলেকে মশা যেরকম কামড়াচ্ছে দেখা গেল ওই অসুখে পড়লো। তো বন্ধুরা,
কালকে পায়েস রান্না করেছিলাম, আমরা কেউ খাইনি। আমার ছেলে এক সাইড থেকে একটুখানি খুঁচে খুঁচে খেয়েছে। তো বরকে এখন দিচ্ছিলাম খেতে, উনি প্রথমে খাবে না। চামচের 2 চামচ তুলে দিয়েছি, নিজে খেয়ে আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে। তো হেব্বি টেস্টি হয়েছে। কেন বলো তো বন্ধুরা? পিওর মোষের দুধ দিয়েছি, তার মধ্যে আবার খেজুরের গুড় দিয়ে রান্না, তো একদম ক্রিমি ক্রিমি টাইপের। আজকে দুপুরবেলাতে আমাকে গরমের মধ্যে কোনো কিছু রান্না বান্না করতে হয়নি। আমি বুদ্ধি খাটিয়ে সকালবেলাতে রুটি তরকারি একটু বেশি করে রান্না করে রেখেছিলাম। আর এই যে পায়েস তো আছে, সবাই মিলে খেয়ে নেব। আর আমার বর দেখো আমাকে বলছে, তুমি এর মধ্যে কাজু কিশমিশ দাওনি? তাই ওনার সঙ্গে একটু হাসি মজা করছিলাম। অনেকক্ষণ বাদে অফিস থেকে এলে তো, ওই জন্য দুজনের মধ্যে হাসি মজা তো চলতেই থাকে। আর এখানে দেখো খাবে না, রেখে দিচ্ছে, তাই জোর করে ওনাকে খাইয়ে দিলাম। তো আমি বলছি আর একটুখানি দিই, দেখো হাত জোর করছে দুষ্টু। তো বন্ধুরা, ছেলে মেয়ে এখানে দেখো বসে বই পড়ছে। মেয়েটা অবশ্য বিস্কিট খাচ্ছিল বই পড়তে পড়তে, প্রিন্স দেখে ছুটে গেছে। আর আমার ছেলে ওর সঙ্গে মজা করছে, দেবে না বলে। ওর কাছ থেকে একটা বিস্কিট নিয়েছে, ও বুঝতে পেরেছে যে দাদার কাছে বিস্কিট আছে, ওর উপরে ঝাঁপিয়ে পড়ছে দেখো। আর কত ভালোবাসে বিস্কিট খেতে বন্ধুরা, কারণ এই ক্রিম বিস্কিট না মিষ্টি মিষ্টি, ওই জন্য খুব ভালো খায়। আর আমার বাবা কি করছে দেখো, হাতের মাঝখানে মুঠোর মধ্যে নিয়ে বিস্কিট বসে রয়েছে। এখন ওকে বলতে হবে কোন হাতেতে বিস্কিট আছে, কিন্তু ওর ঘ্রাণ শক্তি খুব, তো ও ঠিকই বুঝতে পেরে গেছে কোন হাতের মধ্যে আছে, সেখান থেকে বের করে খেয়ে নিল। এখন আমি মেয়েটাকে একটু কাজে বসিয়েছি, রান্না বান্না করতে হবে তো। তো আগে থেকে রসুন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়াতে সুবিধা হবে। তো আমার মেয়ে খোসা ছাড়িয়ে দিয়েছে। আর আমি এখানে দেখো শাড়ি পরে রেডি হচ্ছি, তার কারণ এখন আমার কিছু ভিডিও শুট করতে হবে, রিলস ভিডিও। প্রত্যেক দিনই আমি এই টাইমে রিলস ভিডিও বানাই। আমি এখন যে শাড়িটা পরেছি, কিনে 1-2 বার মতন পরেছিলাম, আর আজকে পরলাম। আমার না বেশিরভাগ এসব টাইপেরই শাড়ি। প্রথম প্রথম যখন দিল্লিতে এসেছিলাম, তখন তো এসব শাড়ি খুব কিনেছি। তো শাড়িগুলো না আমার আগে পরা হতো না, আমি শাড়ি সেরকম পরি না। তো এখন একটু ভিডিও করার কারণে শাড়ি যা পরা হয়। তো যত শাড়ি ছিল আমি আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে মোটামুটি বলতে পারো দিয়ে দিয়েছি। তখন কি আর বুঝতে পেরেছিলাম যে শাড়িগুলো আমার কাজে লাগবে? এখন বুঝতে পারছি শাড়িগুলো থাকলে আমার কত কাজে লাগতো। তো যাই হোক বন্ধুরা, এখানে তরি তরকারি কেটে মশলা বেটে রান্না করব, তার জোগাড় গোছাল করছি। বড় অফিস থেকে আসার সময় ওনাকে বলেছিলাম মাছ তরি তরকারি কোনো কিছু নেই, তুমি আসার সময় কিনে নিয়ে এসো। তো উনি মাছের দোকানে গিয়ে দেখে কোনো মাছ নেই, শুধু মাগুর মাছ, পাঙাশ মাছ আর রূপচাঁদা মাছ পড়ে আছে। আমরা তো ওইসব মাছ কোনো কিছুই খাই না। তো এখন তো কোনো কিছু রান্না করে খেতে হবে। বাড়িতে তো ডিম আছে অনেক, ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ডিমের খোসা ছাড়াচ্ছি, দেখে প্রিন্স ছুটে চলে এসেছে আমার কাছে। ও বুঝতে পেরেছে যে এখানে কোনো খাবার জিনিস আছে। তাছাড়া ডিম খেতে প্রিন্স তো খুব ভালোবাসে। আমি ভেবেছিলাম রাতের বেলাতে ঝাল ঝাল করে মাছের ঝোল রান্না করে জমিয়ে কাটা ভাত খাবো, তার কারণ দুপুর বেলাতে তো ভাত খাইনি, রুটি খেয়েছি। আমি যদি এক টাইমে ভাত না খাই, আমার না ভালো লাগে না, মনে হয় যেন কোনো কিছুই খাইনি। সে তুমি যত ভালো জিনিসই দাও না কেন, ভাত খাবো তো আমি একেবারে পুরো সুস্থ সবল, জানো তো। আমি এখানে রান্না করছি, আমার বাবা ছুটে চলে এসেছে। তোকে জিজ্ঞাসা করলাম, বাবা স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে? বলছে হ্যাঁ মাম্মি হয়ে গেছে। আর দেখো কড়াইতে দেখতে পাচ্ছে না বলে লাফিয়ে লাফিয়ে দেখছে কড়াই কি রান্না হচ্ছে। মাছ মাংস রান্না না করলে না বন্ধুরা, সেদিন রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আর খাওয়া কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মাছের কাটা মাংসের হাড় বাছতে গেলেই তো টাইম লাগে, তাই না বলো বন্ধুরা? এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলো আর দেরি না করে সবাই মিলে খেতে বসে যাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে আমাদের মেনুতে আছে ঝিঙে আলু পোস্ত, আলু দিয়ে ডিমের ঝোল। তো বন্ধুরা, আজ না আমাদের বাড়িতে অনেকদিন বাদে ঝিঙে পোস্ত রান্না হলো। এর আগে বেশ কয়েকবার করা হয়েছে, কিন্তু মাঝখানে অনেকদিন করা হয়নি। আজকে ঝিঙে পড়েছিল বেশ কয়েকটা, ভাবছিলাম খারাপ হয়ে যাবে, তার থেকে রান্না করেই ফেলি। তো ঝিঙে পোস্ত রান্না করতে গেলে না আমি বেশি মশলা ইউজ করি না, জিরে পোস্ত শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করে নামিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই। এত টেস্টি হয় বন্ধুরা, ঝাঁঝালো হয়, খেতে খুব ভালো লাগে। আর এখানে বরের সঙ্গে ডিম নিয়ে একটু মজা করতে গিয়ে আমারই লোকসান হলো, জানো তো। উনি আমাকে বলছে দেখো এসি থেকে জল বেরোচ্ছে। প্রথমে বুঝতে পারিনি যে উনি মজা করছে, তাকানোর পর উনি আমার পাত থেকে ডিমটা নিতে গিয়ে মেঝেতে ফেলে দিয়েছে। মজা করতে গিয়ে আমার এই লোকসান হলো। তো চলো বন্ধুরা, আমরা পুরো খাবারটা খেয়ে নিই, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।